আলোর পথে এক যাত্রী অরুণ একটি ছোট গ্রামের এক সাধারণ যুবক। তার জীবন ছিল স্বপ্নহীন, উদ্দেশ্যহীন। সে প্রায়ই ভাবত, জীবনে কি করব? আমার কি কোনো মূল্য আছে? একদিন তার হাতে এলো একটি পুরনো বই, যেখানে এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বাণী লেখা ছিল। সেই বাণীগুলো তার জীবন বদলে দিল। এক সন্ধ্যায় অরুণ বইটি খুলে পড়ল। কালামের বাণী, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এই কথা তার মনে দাগ কাটল। সে ভাবল, আমি কি চাই? আমার স্বপ্ন কি? সে সিদ্ধান্ত নিল তার গ্রামের বাচ্চাদের শিক্ষিত করবে, যাতে তারা তার মতো জীবনের পথ হারিয়ে না ফেলে। কিন্তু পথটা সহজ ছিল না। গ্রামে স্কুল ছিল না, আর তার নিজেরও অর্থের অভাব ছিল। অরুণ হাল ছাড়তে চাইল না। সে মনে করল স্বামী বিবেকানন্দের কথা, উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই বাণী তাকে সাহস দিল। সে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করল। অনেকে তাকে উপহাস করল, বলল, তুমি একা কি করবে? কিন্তু অরুণের মনে রবীন্দ্রনাথের কথা বাজল। বিশ্বাস হল পাখি, যে অন্ধকারেও গান গায়, ও সে নিজের বিশ্বাসে অটল রইল। অরুণ দিনরাত পরিশ্রম করতে লাগল। সে কালামের আরেকটি বাণী মনে রাখল, তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও, তবে সূর্যের মতো পুড়তে হবে। সে তার সমস্ত শক্তি দিয়ে একটি ছোট্ট স্কুল তৈরির পরিকল্পনা করল। গ্রামের বুড়ো গাছের নিচে সে বাচ্চাদের পড়াতে শুরু করল। তার কাছে স্বামী বিবেকানন্দের কথা প্রেরণা হয়ে এল, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি অসাধ্য সাধন করতে পারবে। অরুণ হতাশ হয়ে পড়ল। তখন সে রবীন্দ্রনাথের বাণী মনে করল, তুমি যদি কাঁদো তোমার নিজের কান্নায়, তবে বিশ্ব তোমার জন্য কাঁদবে না। সে ঠিক করল, হাল ছাড়বে না। সে গ্রামের বাইরে গিয়ে কিছু শিক্ষক ও দানশীল মানুষের সঙ্গে যোগাযোগ করল। স্বামী বিবেকানন্দের কথা তার মনে শক্তি যোগাল, অন্যের জন্য বাঁচো, তবেই তুমি সত্যিকারের জীবন পাবে। অবশেষে অরুণের অধ্যাবসায় ফল দিল। একটি ছোট্ট স্কুল তৈরি হল। গ্রামের বাচ্চারা পড়তে শুরু করল। অরুণ বুঝল, জীবনের প্রতিটি কাজই একটি শিল্প, তাকে সৌন্দর্য দিয়ে সাজাও, যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন। সে তার কাজে আনন্দ খুঁজে পেল। একদিন এক শিশু তাকে জিজ্ঞেস করল, আপনি এত কষ্ট করে আমাদের জন্য কেন পড়ান? অরুণ হেসে বলল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই কথাটি তার জীবনের মূলমন্ত্র হয়ে উঠেছিল। অরুণের স্কুল ক্রমশ বড় হল। গ্রামের মানুষ তার কাজের মূল্য বুঝল। সে মনে মনে কালামের কথা ভাবল, আমরা শুধু সাফল্যের উপর নয়, আমাদের কাজের মূল্যের উপর ভিত্তি করে জীবন গড়ি। তার জীবন এখন একটি আলোর পথে যাত্রা, যেখানে সে রবীন্দ্রনাথের কথায় বি ইন্সপায়ার্ড, যেখানে মন মুক্ত, সেখানেই সত্যিকারের স্বাধীনতা। অরুণের এই যাত্রা দেখায় কিভাবে এই তিন মহান ব্যক্তির বাণী একজন সাধারণ মানুষকে অসাধারণ কাজে উদ্বুদ্ধ করতে পারে। তাদের কথা সাহস, বিশ্বাস এবং ভালোবাসার আলো জ্বালিয়ে দেয়, যা জীবনকে অর্থপূর্ণ করে। বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে আপনাদের আপনজনদেরকেও শেয়ার করুন এবং একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন।